চট্টগ্রামে একের পর এক সন্ত্রাসী ঘটনা ভাবাচ্ছে জাতীয় নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীদের। শীর্ষ সন্ত্রাসীদের বেপরোয়া তৎপরতায় বেড়েছে আতঙ্ক। প্রার্থীরা বলছেন, এসব সন্ত্রাসীকে গ্রেপ্তার বা অবৈধ অস্ত্র উদ্ধার না হলে তার প্রভাব পড়বে ভোটের মাঠে। যদিও প্রার্থী বা নির্বাচনী মাঠের নিরাপত্তায় পরিকল্পনা সাজানোর কথা বলছে প্রশাসন। নির্বাচন ঘনিয়ে এলেও এখনও কাঙ্ক্ষিত মাত্রায় উন্নতি হয়নি চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি। সাম্প্রতিক গুলিবর্ষণ, হত্যাসহ নানা ঘটনায় জনমনে বেড়েছে উদ্বেগ। এমন পরিস্থিতি ভাবাচ্ছে বিভিন্ন দলের প্রার্থীদেরও। কেননা শীর্ষ সন্ত্রাসীরা যেমন দাপিয়ে বেড়াচ্ছে নগর থেকে জেলায়, প্রকাশ্যে গুলি করছে বিভিন্ন স্থানে, তেমনি অপরাধ জগতে বেড়েছে অস্ত্রের মজুত। ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও আছে চট্টগ্রাম নগরে। সে কারণে ভোটের প্রচারে পুরোপুরি নামার আগে উদ্বেগ কাটছে না প্রার্থীদের। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। প্রশাসন অত্যন্ত কঠোর হস্তে এই সমস্ত যারা অস্ত্রধারী সন্ত্রাসী, যারা আইন ভঙ্গকারী, যারা নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে চায় তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমাদের সাতকানিয়া লোহাগাড়ার ব্যাপারে আমি আশা করি, আমি এই পর্যন্ত শুধু অস্ত্র উদ্ধারটা যদি হয়ে যায় তাহলে 100%। অস্ত্র উদ্ধার না হওয়ার কারণে একটু আমি আতঙ্কিত আছি। একদমই নিরাপত্তাহীনতায় ভুগছি। সামনে নির্বাচন, বাছাই পরে যে নির্বাচন পরিচালনায় মাঠে নামলে কি হবে আল্লাহ ভালো জানে। অস্ত্র আসতেছে, কিন্তু এই অস্ত্র, অবৈধ অস্ত্র রিকভার করার জন্য কোনো পদক্ষেপ নেই। ইতিমধ্যে প্রার্থীদের উদ্বেগ নানাভাবে জানানো হয়েছে প্রশাসনকেও। তাই ভোটের মাঠ নির্বিঘ্ন করতে ব্যবস্থা নেয়ার কথা বলছেন রিটার্নিং কর্মকর্তা ও ডিআইজি। আমার কাছেও বেশ কয়েকজন প্রার্থী এসে তাদের শঙ্কার বিষয়টি জানিয়েছে। বিশেষ করে অনেক প্রার্থী বলেছে তাদের আর্মসের বিষয়টির কথা বলেছে। আমরাও এই বিষয়টি ইলেকশন কমিশনে জানিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়তো কোনো নির্দেশনা দিবে। মনে হয় গানম্যান সবার প্রয়োজন হবে না। যদি কারো ব্যক্তিগতভাবে মনে করে যে তার গানম্যান প্রয়োজন হয়, তাহলে প্রচলিত পদ্ধতি অনুসরণ করবেন। প্রার্থী যে সমপরিমাণ থ্রেট অনুভব করছেন তা তো নয়। আমরা সেটাও নিজেরা কিন্তু আমাদের অ্যাসেসমেন্ট আছে যে কার প্রতি কী পরিমাণ থ্রেট আছে, সেগুলো অ্যাসেসমেন্ট করে আমরা তাদের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। নির্বাচনী মাঠে চট্টগ্রাম নগর ছাড়াও জেলার কয়েকটি আসনকে ঝুঁকিপূর্ণ হিসেবে ধরে নিয়ে নিরাপত্তা পরিকল্পনা সাজানোর কথা বলছে আইনশৃঙ্খলা বাহিনী। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।